হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন WBCS। ভিশন WBCS এ তোমাদের সকলকে স্বাগত। এবং আমরা আপকামিং WBCS 2023 প্রিলিমস পরীক্ষাকে লক্ষ্য করে একদম লাস্ট মিনিটের রিভিশন প্র্যাকটিস করছি প্রত্যেকটা সাবজেক্টের উপর থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে। এবং আজকে আমরা এখন করব ইকোনমিক্সের ম্যারাথন ক্লাস, যেখানে 200টা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখে নেব ইকোনমিক্সের উপর থেকে। সম্পূর্ণ র্যাপিড ফায়ারের মাধ্যমে প্রশ্নোত্তরগুলো চলবে, খুব ফাস্ট অ্যান্সারগুলো করব আমি, কেননা 200টা প্রশ্নোত্তর রয়েছে, যতটা তাড়াতাড়ি করা যায়। তার আগে আমাদের ভিশন WBCS এর পক্ষ থেকে আলটিমেট কারেন্ট অ্যাফেয়ার্স 2023 ইবুকটা যারা এখনও নাওনি তারা নিয়ে নাও। আর হাতে একটা সপ্তাহের মতো সময় রয়েছে, প্রত্যেকটা টপিক কভার করা রয়েছে, যেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, এবং 1500 ওয়ান লাইনার এবং 1200 কারেন্ট অ্যাফেয়ার্সের MCQ প্র্যাকটিস এখানে রয়েছে। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, সেখান থেকে ডাউনলোড করে নাও। তো যাই হোক, আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ 200টা এখানে হেডিংয়ে সমস্যা রয়েছে, 200 হবে, তো 200টা প্রশ্নোত্তর কী কী রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। ওকে, তো দেখো প্রথম প্রশ্ন, দ্য নেম অফ প্রশান্ত চন্দ্র মোহলানবিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ। সঠিক উত্তর হয়ে যাবে সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের সাথে সম্পর্কিত রয়েছে প্রশান্ত চন্দ্র মোহলানবিসের নামটা। 1956 থেকে 61 পর্যন্ত দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল, যার মডেল হয়েছিল এই পিসি মোহলানবিস মডেলের উপর ভিত্তি করে। নেক্সট 2 নম্বর প্রশ্ন, দ্য আর্লিয়ার নেম অফ WTO। WTOর প্রিভিয়াস নাম কি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গ্যাট, GATT। এবং 1995 সালে এই WT পরিবর্তিত হয়ে যায় গ্যাট পরিবর্তিত হয়ে যায় WTO-তে। নেক্সট 3 নম্বর, সেবি স্ট্যান্ডস ফর দ্য সেবি ফুল ফর্ম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এবং এটি 1988-তে প্রতিষ্ঠিত হয় মুম্বাইতে। ওকে, নেক্সট 4 নম্বর প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ WBIDC ওয়াজ এস্টাবলিশড ইন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1967। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ট্যাক্সেস ইজ উইথ ইন জুরিডিকশন অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। নিচের কোন ট্যাক্সটা কেন্দ্রীয় সরকারের জুরিডিকশনের আন্ডারে চলে আসে? সঠিক উত্তর হবে অপশন এ, কর্পোরেশন ট্যাক্স। 6 নম্বর প্রশ্ন, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার। ইজি প্রশ্ন, বহুবার এসেছে তবুও সঠিক উত্তর হবে অপশন বি, 1935। 7 নম্বর প্রশ্ন, জহর রোজগার যোজনা ফর রুরাল এমপ্লয়মেন্ট ওয়াজ স্টার্টেড ইন দ্য ইয়ার। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1989। 8 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য লিমিট অফ অ্যানুয়াল টার্ন ওভার ফর স্মল এন্টারপ্রাইজ। সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, 5 crore to 50 crore rupees। নেক্সট 9 নম্বর প্রশ্ন, হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজুলেশন টেকেন। স্টার মার্ক করবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, 1948 সাল। 10 নম্বর প্রশ্ন, হুইচ ইজ দ্য ডাইরেক্ট ট্যাক্স ইন ইন্ডিয়া। নিচের কোনটি একটি ডাইরেক্ট ট্যাক্স? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ওয়েলথ ট্যাক্স একটি ডাইরেক্ট ট্যাক্স। বাদ বাকি ভ্যাট, GST, এক্সাইজ ট্যাক্স এগুলো ইনডাইরেক্ট ট্যাক্স। 11 নম্বর প্রশ্ন, নীতি আয়োগ ওয়াজ ফর্মড অন। নীতি আয়োগ কোন তারিখে কোন সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, জানুয়ারি 1, 2015। VVI প্রশ্ন। নেক্সট 12 নম্বর প্রশ্ন, ইনফ্লেশন বা মূল্য বৃদ্ধি নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কন্টিনিউয়াস ইনক্রিজ ইন প্রাইস লেভেল। নেক্সট 13 নম্বর প্রশ্ন, দ্য রেসপন্সিবিলিটি ফর প্রিন্টিং কারেন্সি নোটস ইন ইন্ডিয়া লাইস ইন দ্য হ্যান্ড অফ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 14 নম্বর প্রশ্ন, দ্য লার্জেস্ট প্রডিউসার অফ মিল্ক ইন দ্য ওয়ার্ল্ড ইজ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইন্ডিয়া। নেক্সট 15 নম্বর প্রশ্ন, হোয়েন ইন্ডিয়ান রুপিস গেটস ডিপ্রিসিয়েটেড ভাইস ভার্সা US ডলার ইট ইউজুয়ালি মেক্স আওয়ার। অর্থাৎ যখন US ডলারের সাথে আমাদের ইন্ডিয়ান রুপির অবমূল্যায়ন ঘটে, অর্থাৎ প্রাইসটা কমে যায়, তখন কি ঘটে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এক্সপোর্টস চিপার অ্যান্ড ইম্পোর্টস কস্টলিয়ার। ওকে, নেক্সট 16 নম্বর প্রশ্ন, ইকোনমিক রিফর্মস মেজার্স ইন ইন্ডিয়া ওয়াজ ফর্মালি ইন্ট্রোডিউসড ইন। VVI করবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জুলাই 1991। নেক্সট 17 নম্বর প্রশ্ন, ডিমনিটাইজেশন অফ রুপিস 500 and 1000 কারেন্সিস নোটস ওয়াজ অ্যানাউন্সড অন।
সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 8 নভেম্বর 2016। নেক্সট 18, দ্য স্লোগান গরিবি হটাও ইজ কয়েন্ড বাই, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী এই গরিবি হটাও এই শব্দটাকে কয়েন করেছিলেন এবং এটা কাজে লেগেছিল কোথায়? ফিফথ প্ল্যানে 1971 থেকে শুরু হয়েছিল যে প্ল্যানটি। 19 নম্বর প্রশ্ন, ন্যাশনালাইজেশন অফ 14 কমার্শিয়াল ব্যাংকস টুক প্লেস ইন ভিভিআই করো, সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশান এ 1969-এ। নেক্সট 20 নম্বর প্রশ্ন, নন পারফর্মিং অ্যাসেট অর্থাৎ এনপিএ অফ ইন্ডিয়ান কমার্শিয়াল ব্যাংকস আর, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি লোনস নট রিপেড উইথ ইন স্টিপুলেটেড টাইম। নেক্সট 21 নম্বর প্রশ্ন, দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অর্থাৎ HDI ইজ পাবলিশড বাই দ্য, সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশান বি UNDP-র দ্বারা পাবলিশ করা হয়ে থাকে এবং এটা চালু হয়েছিল 1990 সাল থেকে। ঠিক আছে। নেক্সট 22 নম্বর প্রশ্ন, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অর্থাৎ GST ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া বাই ফাইন্যান্স মিনিস্টার, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অরুণ জেটলির দ্বারা এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল কবে? 1 জুলাই 2017-তে। 23 নম্বর প্রশ্ন, দ্য 100 রুপিস কারেন্সি নোট ইন ইন্ডিয়া ইজ সাইন্ড বাই, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গভর্নর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। 24, ইনফ্লেশন ইন ইন্ডিয়া ইজ, ভারতবর্ষে ইনফ্লেশন কি ধরনের, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সিঙ্গেল ডিজিট গ্রেটার দ্যান 0। নেক্সট 25, দ্য কন্ট্রিবিউশন অফ সার্ভিস সেক্টর টু ইন্ডিয়াস জিডিপি, সার্ভিস সেক্টরের কন্ট্রিবিউশন ইন্ডিয়াতে কত, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 60%। নেক্সট 26, ফার্মার্স সুইসাইড ইন ইন্ডিয়া ইজ ভিউড অ্যাজ অ্যান আউটকাম অফ, 26-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এগ্রিকালচারাল ডিস্ট্রেস। নেক্সট 27, হেড কাউন্ট রেশিও বা অর্থাৎ HCR ইজ ওয়াইডলি ইউজড ইন ইন্ডিয়া অ্যাজ এ মেজার অফ, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ প্রভার্টি মেজারমেন্ট করার সময় HCR আমরা মেজার করে থাকি। 28, আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া ইজ কনসেন্ট্রেটেড ইন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ভারতবর্ষে বোথ অর্গানাইজ সেক্টর এবং আনঅর্গানাইজ সেক্টর দুটো জায়গাতেই বেকারত্ব চরমসীমায় পৌঁছে গেছে। নেক্সট 29, দ্য ডিফারেন্স বিটুইন জিডিপি অ্যাট মার্কেট প্রাইস অ্যান্ড জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এটাকে ভিভিআই করবে, সঠিক উত্তর হবে এবং অ্যাজ পার WBPSC অ্যান্সার দিয়েছিল ইনডাইরেক্ট ট্যাক্সেস, কিছু করার নেই। ওকে, নেক্সট আমরা চলে যাব 30। দেখো ইন দ্য লেটেস্ট ইজ অফ ডুইং বিজনেস রিপোর্ট 2019 রিলিজ বাই ওয়ার্ল্ড ব্যাংক, ইন্ডিয়া হ্যাজ সিকিউরড, তো 30-র সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 77th র্যাঙ্ক। তো এই প্রশ্নটাকে এখন স্কিপ করে দেবে, কেননা এটা 2019 সালের ডাটা, আমি অ্যাকচুয়ালি যেখান থেকে কপি করেছিলাম সেখানে 2019 রয়েছে, আমি খেয়াল করিনি। তো এটা আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক রয়েছে সেই ইবুকে কিন্তু এর লেটেস্ট ডাটাটা তোমরা পেয়ে যাবে। নেক্সট 31, PCA স্ট্যান্ডস ফর, ভিভিআই করবে PCA ফুল ফর্ম কি, 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি প্রম্পট কারেক্টিভ অ্যাকশন। নেক্সট 32, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক প্রোগ্রাম অর্থাৎ RCEP। দেখো 4টে অপশন রয়েছে, ইট ইজ অ্যান ইকোনমিক কর্পোরেশন ফর চাইনা লেড ফ্রি ট্রেড, অপশন 2, ইট ইজ এ কাউন্টার কর্পোরেশন ফর আমেরিকা লেড ট্রান্স Pacific Partnership, option 3, in the countries involved in this corporation, India professionals will have job market। তো এই ব্যাপারে কোন কোডগুলো বা এই তিনটের মধ্যে থেকে কোনগুলো সঠিক, তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান 1 and 2, অনলি 1 and 2। ওকে, অপশান 3টা ভুল রয়েছে। নেক্সট 33, which of the following organizations released agricultural marketing and farm friendly reforms indexes, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নীতি আয়োগ। নেক্সট 34, হোয়াট ইজ ECF, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক ইজ ECF। নেক্সট 35, ফিসকাল ডেফিসিট হয়ে যাবে দেখো অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ, উপরে যতগুলো ফর্মুলা রয়েছে সবগুলো ফিসকাল ডেফিসিটের ফর্মুলা, রেভিনিউ রিসিপ্ট প্লাস ক্যাপিটাল রিসিপ্টস
মাইনাস টোটাল এক্সপেন্ডিচার, এটাও ফিসকাল ডেফিসিট। বাজেট ডেফিসিট প্লাস গভর্নমেন্টস মার্কেট বরোয়িংস অ্যান্ড লিবিলিটিস, এটাও ফিসকাল ডেফিসিট। এবং প্রাইমারি ডেফিসিট প্লাস ইন্টারেস্ট পেমেন্টস, এটাও হচ্ছে ফিসকাল ডেফিসিট। নেক্সট 36 দেখো, এক্সপেন্ডিচার ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফলস আন্ডার, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নন প্ল্যান এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে থাকে এক্সপেন্ডিচার ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। নেক্সট 37, ইন্ডিয়া ইম্পোর্টস ম্যাক্সিমাম গোল্ড ফ্রম হুইচ কান্ট্রি, তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, সুইজারল্যান্ড। নেক্সট 38, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিকোয়ার্ড হোয়াইল কনসিডারিং জিএনপি, অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, তো নিচের কোনটা আমরা ধরবো না গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ক্যালকুলেটের সময়? সঠিক উত্তর হবে দেখো অপশন সি, পার ক্যাপিটা ইনকাম অফ সিটিজেনশিপ বা সিটিজেন্স, মাথাপিছু আয়টা আমরা ধরবো না জিএনপির ক্ষেত্রে। নেক্সট 39 দেখো, কালারটা চেঞ্জ হয়ে গেছে, কোশ্চেনের জায়গায় আমি অপশন কালার করে ফেলেছি। যাই হোক, ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যাজ পার আরবিআই মিনস, তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। ওকে, গ্রেটার কনজিউমার প্রোটেকশন ফর নিউলি ইনক্লুডেড কাস্টমার্স অ্যান্ড ইজিলি অ্যাক্সেসড অ্যান্ড স্পিডি গ্রিভেন্স রিসিডাল রিঅ্যাড্রেসাল প্রসেস অ্যান্ড এক্সপেন্ডেড এফোর্টস অন ফিনান্সিয়াল লিটারেসি, সবগুলোই হচ্ছে কি ফিনান্সিয়াল ইনক্লুশন আরবিআইয়ের দ্বারা। নেক্সট 40 নম্বর প্রশ্ন, দ্য সেকেন্ড মিটিং অফ গভর্নিং কাউন্সিল অফ নীতি আয়োগ এমফাসাইজড অন, তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে দেখো অপশন ডি, বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ ইরাডিকশন অফ প্রভার্টি, দরিদ্রতা দূরীকরণ, এবং স্টেট ইউনাইটস শুড বি দ্য ফোকাস অফ অল ডেভেলপমেন্ট এফোর্টস, অর্থাৎ প্রত্যেকটা উন্নতির ক্ষেত্রে প্রত্যেকটা রাজ্যের ইউনিটি থাকা প্রয়োজন। নেক্সট 41, গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া হ্যাজ টেকেন প্লেস থ্রু ডিস্ট্রিক্ট ওয়াইজ এক্সিকিউশন অফ, তো গ্রিন রেভলিউশন নিচের কোনটির এক্সিকিউশনের জন্য খুব ভালোভাবে প্রত্যেকটা জেলা ওয়াইজ এসেছিল? সঠিক উত্তর হবে অপশন সি, আইএডিপি এবং আইএএপি। আইএডিপির ফুল ফর্ম দেখো ইন্টেন্সিভ এগ্রিকালচার ডিস্ট্রিক্ট প্রোগ্রাম, এবং আইএএপির ফুল ফর্ম হচ্ছে ইন্টেন্সিভ এগ্রিকালচারাল এরিয়া প্রোগ্রাম। নেক্সট 42, ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট ডাস নট ইনক্লুড, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ডিফেন্স এক্সপেন্ডিচার, ডিফেন্স এক্সপেন্ডিচার ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে না। নেক্সট 43, হুইচ অফ দ্য ফলোইং ক্রপস উইটনেসড দ্য ম্যাক্সিমাম রেট অফ ইনক্রিজ ইন প্রোডাকশন ডিউ টু দ্য গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হুইট, অর্থাৎ সব থেকে গম উৎপাদনে ভালো দেখা গিয়েছিল গ্রিন রেভলিউশন। নেক্সট 44, দ্য সার্ভিস সেক্টর অফ ইন্ডিয়া জেনারেটস মোর দ্যান কত পার্সেন্টের উপর জিডিপিতে কন্ট্রিবিউট করে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, 50%-এরও উপর। নেক্সট আমরা দেখব 45, দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন দ্য ইয়ার অফ, অলরেডি আমি বলে দিয়েছি 1990 সালে। নেক্সট 46, দ্য সেকেন্ড 5-year প্ল্যান অফ ইন্ডিয়া ওয়াজ বেসড অন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দ্য মোহলানবিস মডেল, এবং হ্যারোদ্দামার মডেল হচ্ছে ফার্স্ট 5-year প্ল্যান। এটার সময়কাল ছিল 1956 থেকে 1961। নেক্সট 47, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্টস পাবলিশড বাই, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দ্য ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারা পাবলিশ করা হয়ে থাকে, এবং এটা শুরু হয়েছিল কবে থেকে? 1978 সাল থেকে। নেক্সট 48, দ্য আনঅর্গানাইজড সেক্টর অফ ইন্ডিয়া ইজ ক্যারেক্টারিস্টিক বাই, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মোর কারেন্সি ট্রানজ্যাকশন, অর্থাৎ বেশি পরিমাণে টাকার লেনদেন যেখানে হয়ে থাকে সেটাকে আমরা আনঅর্গানাইজড সেক্টর হিসাবে বলে থাকি। নেক্সট 49 দেখো, মোর দ্যান 50% অফ ওয়ার্কিং পপুলেশন ইন ইন্ডিয়া ডিপেন্ডস অন, 50% বেশি মানুষজন ভারতবর্ষে কিসের উপর ডিপেন্ড করে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্রাইমারি সেক্টরের উপর। 50 নম্বর প্রশ্ন, দ্য লার্জেস্ট কন্ট্রিবিউটর টু গ্রস ডোমেস্টিক সেভিংস অফ ইন্ডিয়া ইজ, ভালো করে দেখো গ্রস ডোমেস্টিক সেভিংস বলেছে, তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, দ্য হাউস হোল্ড সেক্টর। নেক্সট 51, ইন ইন্ডিয়া নন এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স ইজ, তো নন এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স দেখো অপশন ডি, লেভাইড বাই সেন্টার অ্যান্ড শেয়ার্ড উইথ স্টেটস, অর্থাৎ সেন্টার এটা কালেক্ট করে এবং স্টেটদের সাথে এটা শেয়ার করে নেয়। ওকে, এবং এটা রয়েছে ইউনিয়ন লিস্টের আন্ডারে। নেক্সট 52, ইন ইন্ডিয়া দ্য রেপো রেট
রেপো রেট ইজ অ্যানাউন্সড বাই, রেপো রেটকে অ্যানাউন্স করে থাকে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নেক্সট আমরা চলে যাব 53। দ্য স্পেশাল ইকোনমিক জোন অ্যাক্ট ওয়াজ পাসড বাই দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট ইন 2005 অ্যান্ড দ্য অ্যাক্ট কেম ইন্টু ফোর্স ইন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 2006 এটি কার্যকর হয়। নেক্সট 54। ইকোনমিক রিফর্মস ওয়ার ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া ইন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 1991। সরি, মার্কিংটা হচ্ছে না, 1991 ইকোনমিক রিফর্মসটা আসে। নেক্সট 55। এক মার্ক ইজ রিলেটেড টু, ভিভিআই করবে, এক মার্ক কিসের সাথে সম্পর্কিত রয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এগ্রিকালচারাল গুডসের সাথে। 56। দ্য অবজেক্টিভ অফ দ্য ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট 2004 ইজ, সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ। কি কি? টু রিডিউস revenue deficit, to reduce fiscal deficit, to ensure that public debts does not exceed 50% of the GDP of the year from 2011। ওকে, এই উদ্দেশ্যেই এই ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট 2004 এসেছে। নেক্সট 57 দেখো, দ্য সেবি ওয়াজ গিভেন স্ট্যাটুটারি রেকগনাইজেশন ইন 1992 অন দ্য রেকমেন্ডেশন অফ, কোন কমিটির উপর ভিত্তি করে সেবিকে স্ট্যাটুটারি বডির তকমা দেওয়া হয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি দ্য নরসিংহম কমিটি। নেক্সট 58। দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার, সঠিক উত্তর হবে 1935, অলরেডি আমরা দেখেছি। নেক্সট দেখো, ইন্ডিয়াস টোটাল এক্সপোর্ট অফ আইটিস অ্যান্ড বিপিও সার্ভিসেস গ্রিউ বাই হাউ মাচ 2014-15 অ্যাকর্ডিং টু দ্য আরবিআই ডাটা। ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 14.8%। নেক্সট 60 দেখো, হুইচ ইজ নট দ্য শর্ট টার্ম প্রায়োরিটিস অফ আরবিআই অ্যাজ পার অ্যানুয়াল রিপোর্ট অফ আরবিআই 2014-15। দেখো, এগুলো আমি কয়েকটা প্রশ্ন বিগত বছর থেকে তুলে নিয়েছিলাম, তো যে কারণে এখানে দেখো 15-14 ডাটা চলে আসছে, তো এই প্রশ্নগুলো তোমরা স্কিপ করতে পারো। তো উত্তরটা দেখে নাও, এনসিওর কি ক্রেডিট টু পিএসইউস। নেক্সট 61। হুইচ কান্ট্রি স্টুড সেকেন্ড উইথ রেসপেক্ট টু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফ্লো টু ইন্ডিয়া ডিউরিং 2013-14। তো এটাও স্কিপ করো, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে পড়ে যাচ্ছে। নেক্সট দেখো 62। হুইচ সেক্টর ইজ এস্টিমেট হাইয়েস্ট উইথ দ্য রেসপেক্ট টু এফডিআই ডিউরিং 2014-15 ইন ইন্ডিয়া, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ম্যানুফ্যাকচারিং। এটাও তোমরা স্কিপ করতে পারো। নেক্সট দেখো 63। দ্য গ্রস ফিসকাল ডেফিসিট ইন 2014-15 অ্যাজ পার পার্সেন্টেজ টু জিডিপি অফ ইন্ডিয়া, সঠিক উত্তর হয়ে যাবে, এখান থেকে দেখে নাও 3%। ওকে, যদিও এটার কারেন্ট ডাটা তোমরা 2024 মানে 22-23 সালে এইগুলো কিন্তু দেখে যাবে, সবগুলোই যেগুলো আমি করাচ্ছি এগুলো স্কিপ করতে বলছি, এগুলো 22-23 সালের ডাটাগুলো কিন্তু তোমরা দেখে যাবে। নেক্সট দেখো, দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া হ্যাড ইন্ট্রোডিউস দ্য ডিসেন্ট্রালাইজেশন বা ডিসেন্ট্রালাইজড প্ল্যানিং ইন দ্য কান্ট্রি ফর দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া ডিউরিং হুইচ 5-year প্ল্যান, সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে 7th 5-year প্ল্যানের সময় করা হয়েছিল ডিসেন্ট্রালাইজড প্ল্যানিং। নেক্সট 65। ইন্ডিয়া টুক অ্যানুয়াল প্ল্যানস ফ্রম, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 1966 টু 1969, এটাকে বলা হয় থাকে প্ল্যান হলিডে। ওকে, নেক্সট 66। ডিউরিং ফার্স্ট 5-year প্ল্যান দ্য ন্যাশনাল ইনকাম ওয়াজ ইনক্রিজড বাই, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 18%। 67। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ওয়াজ সেট আপ ইন, কোন সালে সেট আপ করা হয়েছিল, সঠিক উত্তর হবে অপশান সি 1952 সালে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ট্যাক্সেস ইজ উইথিন দ্য জুডিকশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, এই প্রশ্নটা অলরেডি আমরা করেছি, সঠিক উত্তর হবে অপশানে কর্পোরেশন ট্যাক্স। 69। ইন হুইচ অফ দ্য ফলোইং প্ল্যানস ডিড ইন্ডিয়া এক্সপেন্সেস টু সাকসেসিভ ওয়ার্স, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি থার্ড 5-year প্ল্যান, এর সময়কাল কত ছিল 1961 থেকে 1966 পর্যন্ত। নেক্সট 70। দ্য ফার্স্ট প্ল্যান হলিডে ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া কভার দ্য পিরিয়ড অফ, সঠিক উত্তর হবে অপশান সি 1966 থেকে 1969। নেক্সট 71। দ্য নিউ এগ্রিকালচারাল স্ট্র্যাটেজি ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া ইন ডেকেড অফ, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 1960s। 72 দেখো, অ্যান ইকোনমি মে বি অ্যানালিটিক্যাল ক্লাসিফাইড ইন্টু,
অ্যানালিটিক্যালি ক্লাসিফাইড ইন্টু ইকোনমিকে কতগুলো ভাগে অ্যানালিটিক্যালি ক্লাসিফাই করা যেতে পারে? সঠিক উত্তর হবে অপশন সি, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর এবং টার্সিয়ারি সেক্টর, এই তিনটে ভাগে ভাগ করা যেতে পারে। নেক্সট 73, দ্য ক্রেডিট কোঅপারেটিভ ইনস্টিটিউশন অ্যাট ভিলেজ লেভেল ইজ কল্ড, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি নামে পরিচিত গ্রামের দিকে যে সমস্ত ক্রেডিট কোঅপারেটিভ বা সহযোগীমূলক ঋণ প্রদানকারী ইনস্টিটিউশন রয়েছে তাদের নাম। নেক্সট 74, পিসেন্ট ফার্মিং মিনস, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দ্য কাল্টিভেটর ইজ দ্য ল্যান্ড ওনার। নেক্সট 75, নাবার্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ, তো নাবার্ড অ্যাসোসিয়েটেড রয়েছে অপশন সি, রুরাল ডেভেলপমেন্টের সাথে। নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেটাও পরীক্ষায় আসে 1982 সালে। 76, if the rural landlord also supplies rural credit to the tenants is called, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সেমি ফিউডালিজম। নেক্সট 77, ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট ইজ অ্যাভেলেবল ফ্রম, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। উপরে সবগুলো জায়গা থেকেই আমরা ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট পেতে পারি, আইডিবিআই, আইএফসিআই এবং এসএফসিস। নেক্সট 78, দ্য রেলওয়ে বাজেট অফ ইন্ডিয়া ইজ, ভারতের রেলওয়ে বাজেট কি ধরনের বাজেট? সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি, সেপারেট ফ্রম ইউনিয়ন বাজেট, ইউনিয়ন বাজেট থেকে আলাদা। এটা 2017 আগে পর্যন্ত এ পার্ট অফ ইউনিয়ন বাজেট ছিল, কিন্তু 2017 পর থেকে এটা সেপারেট বাজেট ফ্রম ইউনিয়ন বাজেট হয়ে গিয়েছে। সরি, ভুল বললাম, একদম পুরোটাই ভুল বললাম, মানে উল্টো বলে ফেলাম আমি, ঠিক আছে, উত্তরটা মুছে দাও। এটা হবে এ পার্ট অফ ইউনিয়ন বাজেট। 2017 আগে পর্যন্ত সেপারেট ছিল, কিন্তু 2017 পর থেকে ইউনিয়ন বাজেটের অন্তর্গত করে দেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট 79, হাউ মেনি প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকস ওয়ার ন্যাশনালাইজড ইন 1969, তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন সি, 14টা। নেক্সট 80, দেখো, দ্য মনিটারি পলিসি অফ ইন্ডিয়া ইজ ফ্রেমড বাই, মনিটারি পলিসি ফ্রেম করে থাকে, সঠিক উত্তর হবে অপশন বি, দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট 81, দ্য ফার্স্ট 5-year প্ল্যান ইন ইন্ডিয়া ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য ইয়ার অফ, এটা সোজা প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন সি, 1951। নেক্সট 82, দ্য 1 rupee কারেন্সি নোটস অফ ইন্ডিয়া আর ইস্যুড বাই, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা হচ্ছে 1 rupee কারেন্সি নোটস। নেক্সট 83, হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া ইন দ্য হুইচ 5-year প্ল্যান, সঠিক উত্তর হবে অপশন বি, সেকেন্ড 5-year প্ল্যানে হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নিয়ে আসা হয়েছিল বা সেই প্ল্যানটা ছিল। নেক্সট আমরা চলে যাব 84, দ্য এক্সিম ব্যাংক অফ ইন্ডিয়া ডিলস উইথ, এক্সিম ব্যাংক কিসের সাথে ডিল করে থাকে, সঠিক উত্তর হবে অপশন সি, দ্য এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টস অফ ইন্ডিয়া। নেক্সট 85, মার্জিনাল ওয়ার্কার্স আর পিপল উইথ, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লেস দ্যান 183 ডেজ অফ ওয়ার্ক ইন এ সেন্সাস ইয়ার, অর্থাৎ এক বছরে যাদের 183 দিনের কম কাজ পেয়ে থাকে তাদের আমরা মার্জিনাল ওয়ার্কার্স বলে থাকি। নেক্সট 86, গ্রিন রিভলিউশন ওয়াজ কনফাইন্ড টু, সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে দেখো অপশন সি, হুইট ইন পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা। নেক্সট 87, if withdrawal of a worker from employment does not create any output loss, this situation is known as, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। অর্থাৎ কোনো একজন ওয়ার্কারকে যদি আমরা তুলে নিই, তারপরেও যদি আউটপুটের কোনো রকম লস না হয়ে থাকে, তাহলে আমরা সেই রকম এমপ্লয়মেন্টকে আমরা কি বলে থাকি, ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। নেক্সট 88, মেজর পার্ট অফ ইন্ডিয়ান এগ্রিকালচার ইজ ক্যারেক্টারিস্টিক বাই, 88 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্মল সাইজ ফার্ম। নেক্সট 89, ল্যান্ড রিফর্মস লার্জলি বেনিফিটেড দ্য ইকোনমিক কন্ডিশন অফ, সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি, সরি অপশন সি নয়, অপশন বি, বার্গেডার্সরা সব থেকে বেশি বেনিফিট হয়ে থাকবে লার্জলি ল্যান্ড রিফর্মসের ক্ষেত্রে ইকোনমিক কন্ডিশনের দিক থেকে। ওকে, নেক্সট 90, দেখো, টার্সিয়ারি সেক্টর অ্যাক্টিভিটিস ইনক্লুড, টার্সিয়ারি সেক্টরে কোন কোন জিনিস ইনক্লুড রয়েছে, সঠিক উত্তর হবে অপশন ডি, ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস। নেক্সট 91,
প্ল্যান ফাইন্যান্স ক্রিয়েটস ইনক্রিজ অফ মানি সাপ্লাই ইফ দেয়ার ইজ, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইনক্রিজ ইন লোন ফ্রম কমার্শিয়াল ব্যাংক। নেক্সট 92, টু কন্ট্রোল ইনফ্লেশনারি প্রাইস রাইজ রিজার্ভ ব্যাংক ডাইরেক্টস ব্যাংকস টু, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইনক্রিজ ক্যাশ রিজার্ভ রেশিও, অর্থাৎ সি আরটাকে কি করবে, ইনক্রিজ করে দেবে। কিসের জন্য? ইনফ্লেশনারি প্রাইস রাইজ, অর্থাৎ মূল্যবৃদ্ধিটাকে কন্ট্রোল করার জন্য ক্যাশ রিজার্ভ রেশিওটাকে বাড়িয়ে দেবে। নেক্সট 93, পয়েন্ট আউট দ্য ফলস স্টেটমেন্ট। দেখো, ইন্ডিয়া এন্টার্ড ইন্টু ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার রিফর্মস বাই, অর্থাৎ ইন্ডিয়া ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার মধ্যে এন্টার করেছে নিজের কোনটি দ্বারা, এবং এখানে বলছে ফলস স্টেটমেন্ট, পয়েন্ট আউট দ্য ফলস স্টেটমেন্ট। চারটের মধ্যে তিনটে ঠিক দেওয়া রয়েছে, একটা ভুল দেওয়া রয়েছে, সেটাকে খুঁজে বের করতে হবে। তো 93 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইনক্রিজিং ইম্পোর্ট রেস্ট্রিকশনস, এই কথাটা একদমই ভুল। নেক্সট 94, এক্সিস্টেন্স অফ হিউজ ব্ল্যাক মানি ক্রিয়েটস, 94 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইনক্রিজ ইন ইনইকুয়ালিটি অফ ইনকাম। নেক্সট 95, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO ডাইরেক্টেড এলডিসিস ইনক্লুডিং ইন্ডিয়া টু, তো 95 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইনক্রিজ লিবারাইজেশন অ্যান্ড কোঅপারেশন ইন ফরেন ট্রেড সেক্টর। নেক্সট 96, ফাইন্ড আউট দ্য ফলস স্টেটমেন্ট, ভুল স্টেটমেন্টটা কি রয়েছে, ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার রিফর্মস নিডস, ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার নিডস, নিচের কোনটা ভুল, তো 96 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ইনক্রিজ ইন দ্য ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট, এই কথাটা ভুল। নেক্সট 97, which one of the following sectors of Indian economy is state owned and its service sector is a public enterprise, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইরিগেশন। নেক্সট 98, নিউ এগ্রি স্ট্রাকচারাল স্ট্র্যাটেজি ক্রিয়েটেড স্পেশাল বেনিফিটস ফর, সঠিক উত্তর হবে অপশন বি, বিগ ক্যাপিটালিস্টিক ফার্মার্স। নেক্সট 99, অ্যাপেক্স ব্যাংক ফর সাপ্লাইং এগ্রিকালচার ক্রেডিট ইজ, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নাবার্ড। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 100 নম্বর প্রশ্ন, স্ট্রাকচারাল রিফর্মস অফ ফিনান্সিয়াল পলিসি নিডস, 100 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এখান থেকে যেটা হয়ে যাবে অপশন ডি, নান অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ উপরের কোনোটাই করার প্রয়োজন নেই স্ট্রাকচারাল রিফর্মসের ক্ষেত্রে। নেক্সট গুরুত্বপূর্ণ রিমাইন্ডার আরও একবার, 1500 ওয়ান লাইনের এবং 1200 কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ সহ স্পেশাল ইবুক আলটিমেট কারেন্ট অ্যাফেয়ার্সের ডাউনলোড করে নাও, প্রত্যেকটা টপিক কভার করা রয়েছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নাও। নেক্সট দেখো 101, রেভিনিউ ফ্রম এগ্রিকালচার ইনকাম ট্যাক্স ইজ কালেক্টেড অ্যান্ড রিসিভড বাই, 101 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অনলি স্টেট গভর্নমেন্ট। নেক্সট 102, এ মেজর পার্ট অফ ট্যাক্স রেভিনিউ ইন ইন্ডিয়া কামস ফ্রম, 102 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বোথ ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্সেস হ্যাভ অ্যান ইকুয়াল শেয়ার্স। নেক্সট 103, টার্ম লোন ফর এক্সপেনশন অফ ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া ইজ মেনলি প্রোভাইডেড বাই, 103 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডেভেলপমেন্ট ব্যাংকসের দ্বারা। নেক্সট 104, ডিসইনভেস্টমেন্ট পলিসি ইমপ্লাইজ, তো ডিসইনভেস্টমেন্ট পলিসি কিসের উপর ইমপ্লাইজ করে থাকে, সঠিক উত্তর হবে অপশন বি, সেলিং দ্য ইকুইটিস অফ পিএসইউস টু ওপেন ক্যাপিটাল মার্কেট। নেক্সট 105, দ্য অ্যাটিটিউড অফ প্রেজেন্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি টুয়ার্ডস ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ইজ, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইনক্রিজ ইন শেয়ার অফ এফডিআই। নেক্সট 106, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম গিভস দ্য রাইট টু এমপ্লয়মেন্ট ফর, সঠিক উত্তর হবে অপশন সি, 100 দিনের কাজের গ্যারান্টি দিয়ে থাকে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম। নেক্সট 107, বিপিএল মিনস, বিপিএল শব্দের অর্থ কি, সঠিক উত্তর হবে অপশন এ, বিলো দ্য পভার্টি লাইন। 108, ইন্ডিয়ান ইকোনমি ইজ এ, ইন্ডিয়ান ইকোনমি কি ধরনের ইকোনমি, সঠিক উত্তর হবে অপশন বি, মিক্সড ইকোনমি। 109, স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি ওয়াজ ইন্ট্রোডিউসড বাই ইন্ডিয়া অন টেকিং লোনস ফ্রম, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কাছ থেকে টাকা ধার নেওয়ার জন্য স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি ইন্ট্রোডিউস করা হয়েছে। নেক্সট 110, ইন্ডিয়াস ইনফর্মাল সেক্টর এনগেজেস, তো ইনফর্মাল সেক্টর এনগেজ রয়েছে অপশন এ, 93% অফ ইটস ওয়ার্কফোর্স। নেক্সট 111, শেয়ার অফ দ্য সেক্টর ইন ইন্ডিয়া জিডিপি ইজ দ্য হাইস্ট, কোন সেক্টরের শেয়ার সব থেকে বেশি, সঠিক উত্তর হবে অপশন সি, সার্ভিস সেক্টর। 112, দ্য মোহলানবিস স্ট্র্যাটেজি অফ ইন্ডিয়ান প্ল্যানিং গেভ এমফাসাইসিস টু দ্য গ্রোথ অফ, কিসের উপর জোর দেওয়া হয়েছিল মোহলানবিস হচ্ছে প্ল্যানের উপর
সেটা হচ্ছে অপশান সি, হেভি ক্যাপিটাল গুডস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ওপর। নেক্সট 113, পার্সেন্টেজ অফ পুয়ার ইন ইন্ডিয়া ইজ, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 10%। নেক্সট 114, দেখো ইন্ডিয়ান রুপি ইজ ফুললি কনভার্টেবল অ্যাট, এটাকে ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কারেন্ট অ্যাকাউন্ট। নেক্সট 115, হুইচ গ্রুপ অফ সোসাইটি ইজ ওয়ার্স্ট অ্যাফেক্টেড বাই কন্টিনিউয়াস ইনফ্লেশনারি প্রাইস রাইজ। সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান ডি ফিক্সড ইনকাম গ্রুপ। যাদের ইনকাম একদম ফিক্সড তারাই সব থেকে মূল্যবৃদ্ধির আর যে খারাপ প্রভাব তার মধ্যে সেটা সব থেকে বেশি তাদের উপরেই পড়ে, যাদের ইনকাম ফিক্সড। নেক্সট 116, হোয়াট ইজ ক্যাপিটাল। সঠিক উত্তর হয়ে যাবে অপশানে মানি ইজ ক্যাপিটাল। 117, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টর ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর ফিউচার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া। 117 সঠিক উত্তর হবে অপশান বি ক্রিয়েশন অফ অ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটিস। নেক্সট 118, দ্য নিউ ইকোনমিক পলিসি ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য ইয়ার অফ। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 1991। নেক্সট 119, হিন্দু ল অফ ইনহেরিটেন্স ইজ রেসপন্সিবল ফর। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সাবডিভিশন অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন অফ ল্যান্ড হোল্ডিংস। নেক্সট 120, হুইচ ইনস্টিটিউশন ইজ ডাইরেক্টলি কানেক্টেড উইথ দ্য ফার্মিং অফ ইন্ডিয়ান মনিটারি পলিসি। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 121, নেম দ্য প্রোগ্রাম অফ দ্য পভার্টি অ্যালিভিয়েশন লঞ্চড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হুইচ ওয়াজ ইমেন্সলি বেনিফিটেড টু দ্য রুরাল পাওয়ার। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম, যেটা খুবই বেনিফিশিয়াল হয়েছিল কি করার জন্য, পভার্টি এলিভিয়েশনের জন্য। নেক্সট 122, পয়েন্ট আউট দ্য মেন অবজেক্টিভ ফর ক্রিয়েটিং সেজ অর্থাৎ স্পেশাল ইকোনমিক জোন ইন ইন্ডিয়া। কোন কারণে সেজ তৈরি করা হয়েছিল ভারতবর্ষে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ক্রিয়েটিং অফ স্পেশাল ট্যাক্স ফ্রি গ্রোথ পয়েন্টস ইন দ্য ইকোনমিক মেনলি টু বি বুস্ট আপ এক্সপোর্টস। নেক্সট 123, নেম দ্য ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হুইচ কন্ট্রোলস দ্য এক্সচেঞ্জ ভ্যালু অফ কারেন্সিস অফ ডিফারেন্ট কান্ট্রিজ। তো 123 সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে দেখো অপশান সি আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, বিভিন্ন দেশের মধ্যে যে কারেন্সির যে এক্সচেঞ্জ সেটা কন্ট্রোল করে থাকে। নেক্সট 124, প্ল্যানিং কমিশন ইজ এ, প্ল্যানিং কমিশন কি ধরনের একটি বডি। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নন পলিটিক্যাল বডি। নেক্সট দেখো 125, রোলিং প্ল্যান কভারেড দ্য পিরিয়ড। কোন পিরিয়ডের রোলিং প্ল্যান এসেছিল। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 1978 থেকে 1980। নেক্সট 126, ডিউরিং হুইচ 5-year প্ল্যান ওয়াজ গ্রিন রেভলিউশন ইনিশিয়েটেড ইন ইন্ডিয়া। সঠিক উত্তর হবে অপশান এ থার্ড 5-year প্ল্যান 1961 সালে। নেক্সট 127, দ্য 10th প্ল্যান অ্যালোকেশন গেভ দ্য ম্যাক্সিমাম বুস্ট টু। সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান এ এগ্রিকালচার। নেক্সট 128, হাউ মেনি অ্যানুয়াল প্ল্যানস হ্যাভ বিন কমপ্লিটেড টিল দ্য কমেন্সমেন্ট অফ 10th প্ল্যান। 10তম প্ল্যান আস্তে আস্তে কতগুলো প্ল্যান সব থেকে ভালোভাবে কমপ্লিট হয়েছিল। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 6টি। নেক্সট 129, দ্য ফাইনাল অ্যাপ্রুভাল অফ দ্য ড্রাফট 5-year প্ল্যান ইজ গিভেন বাই দ্য। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ফাইনাল অ্যাপ্রুভাল দিয়ে থাকে 5-year প্ল্যানের। নেক্সট 130, লিবারাইজেশন মিনস, দেখো তিনটি অপশান রয়েছে, রিমুভাল অফ ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং, ডি রিজার্ভেশন অফ আইটেমস ফ্রম দ্য এসএসআই লিস্ট এবং উইথড্রল অফ এমআরটিপি রেস্ট্রিকশনস। তো কোনগুলো সঠিক। তো 130-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 1 and 3 অনলি, রিমুভাল অফ ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং এবং উইথড্রল অফ এমআরটিপি রেস্ট্রিকশনস। নেক্সট 131, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডাস্ট্রিজ হ্যাজ শোন এ হাই রেট অফ গ্রোথ সিন্স 1980s। তো 131-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশানে ক্যাপিটাল গুডস ইন্ডাস্ট্রিজ। নেক্সট 132, হোয়াট ইজ দ্য রিভাইজড টার্গেট রেট অফ গ্রোথ ইন দ্য 11th প্ল্যান। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 8.1%। নেক্সট 133,
হুইচ 5 year প্ল্যান ওয়াজ সাসপেন্ডেড 1 year বিফোর ইটস টাইম শিডিউল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ফিফথ 5 year প্ল্যান। এটা চলেছিল 1974 থেকে 1978 সাল পর্যন্ত। নেক্সট 134, ভ্যাট ইজ ইম্পোজড অন, তো ভ্যাট ইম্পোজড করা হয়ে থাকে অপশান সি, দ্য ভ্যালু অ্যাডেড অ্যাট ইচ স্টেজ অফ প্রোডাকশন অফ কমোডিটি। নেক্সট 135, which one of the following is an indirect tax levied by central government in India? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, সার্ভিস ট্যাক্স। নেক্সট 136, how much of India's crude oil requirement is imported? সঠিক উত্তর হয়ে যাবে প্রায় 80% ক্রুড অয়েল রিকোয়ারমেন্টস অনুযায়ী ইম্পোর্ট করা হয়ে থাকে। 137, দ্য অ্যাপেক্স বডি হুইচ operates microfinance scheme by promoting self-help groups in individuals from a homogeneous class through banks or non-government organization is, সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ নাবার্ড এই অ্যাপেক্স বডি হিসেবে কাজ করে থাকে রুরাল এরিয়ার ডেভেলপমেন্টের জন্য। নেক্সট 138, দ্য ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্টস ডিলস উইথ, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বোথ ফিসকাল ডেফিসিট অ্যান্ড রেভিনিউ ডেফিসিট। নেক্সট 139, দ্য লার্জেস্ট কন্ট্রিবিউশন টু ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ইন ভ্যালু টার্মস কামস ফ্রম, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সফটওয়্যার সার্ভিসেস। Next 140, in which of the following 5 year plans a bold approach was adopted towards a long term employment policy? VVI করবে, সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান বি, সিক্সথ 5 year প্ল্যানের মাধ্যমে এটা নেওয়া হয়েছিল। নেক্সট আমরা চলে যাব 141, দ্য প্রসেস অফ রেডিক্যাল ইকোনমিক রিফর্মস অ্যান্ড লিবারাইজেশন ইন ইন্ডিয়া ওয়াজ স্টার্টেড ইন দ্য ইয়ার অফ, সঠিক উত্তর হবে অপশান বি, 1991 AD। 142, globalization is being reflected in the Indian scenario through the establishment of, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, শপিং মলস। নেক্সট 143, which one of the following years is regarded as the base year for construction of the wholesale price index in India? সঠিক উত্তর এখানে হয়ে যাবে, দেখো এটা পুরানো ডাটা এবং 2020 অনুযায়ী অ্যাকচুয়াল ডাটা হয়ে যাবে 2011-12, এটা কোনোটাই হবে না। ওকে, নেক্সট 144, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ টু কালেক্ট রুপিস ড্যাশ করোড় ফর ইন ডিসইনভেস্টমেন্ট ইন 2000, আচ্ছা স্কিপ করো, পুরানো প্রশ্ন এটা। 145, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার অফ, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1995। নেক্সট 146, দ্য real introduction of decentralization planning in India was made for first time during the, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, সেভেন্থ প্ল্যান। 147, the largest expenditure head in the revenue account of last union budget is, সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান বি, ইন্টারেস্ট পেমেন্ট। নেক্সট 148, which one of the following rates is not determined by the Reserve Bank of India? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, প্রাইম লেন্ডিং রেট। নেক্সট 149, দ্য লার্জেস্ট সোর্স অফ ইন্ডিয়াস গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ইজ, সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, সার্ভিস সেক্টর। 150, দ্য ড্রাফট 11th 5 year প্ল্যান, যেটা 2007 থেকে 2012 পর্যন্ত চলেছিল, এইমস টু অ্যাচিভ অ্যান এভারেজ অ্যানুয়াল গ্রোথ রেট অফ, সঠিক উত্তর হবে অপশান ডি, 10%। 151, which of the following taxes or duties is not under the jurisdiction of the central government? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ল্যান্ড রেভিনিউ। ল্যান্ড রেভিনিউ স্টেট গভর্নমেন্টের আন্ডারে পড়ে। নেক্সট 152, the 13-member committee of secretaries formed by the central government to process the 6th pay commission report was headed by, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ক্যাবিনেট সেক্রেটারি কে এম চন্দ্রশেখর। নেক্সট 153, হু ইজ প্রেজেন্ট গভর্নর অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া? পুরনো ডাটা এটা দেওয়া রয়েছে, একটাও হবে না। এখন সঠিক উত্তর কি হবে? শক্তিকান্ত দাস।
নেক্সট 154, which of the following public sector companies has been recently granted নবরত্ন স্ট্যাটাস বাই ইউনিয়ন গভর্নমেন্ট? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন বা REC। নেক্সট 155, দ্য বেসিস অফ ফর ডিটারমিনেশন অফ ডিয়ারনেস অ্যালাউন্স অর্থাৎ DA of urban salaried workers and government employees in India is সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা CPI। নেক্সট 156, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ডিলস উইথ সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ দ্য অ্যাপ্রুভাল অফ 5-year plans। 157, in a factory that pays the employees on a piecework system, the schedule of reinforcement can be said to be সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ফিক্সড রেশিও। নেক্সট 158, a class of objects or properties common to a class of objects is called সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি an inventory। নেক্সট 159, which of the following industries is most adversely affected by the recent surge of Indian rupee against the dollar? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে দেখো অপশান এ মেটাল। নেক্সট 160, দেখো হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু? কোন স্টেটমেন্টটা সঠিক নয়? দেখো RBI হ্যাজ হাইক দ্য ক্যাশ রিজার্ভ রেশিও বাই 50 basis points। অপশান 2, RBI ডিড নট চেঞ্জ দ্য রেপো রেট আপ টু আচ্ছা এটা পুরনো ডাটা, স্কিপ করো প্রশ্ন। নেক্সট 161, at present as per government ruling the maximum area allowed for special economic zone is সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 5000 hectares। নেক্সট 162, the slogan গরিবি হাটাও was included in which 5-year plan? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 5th 5-year plan। 163, recently in 2000 আচ্ছা স্কিপ করো 2008 এর ডাটা। নেক্সট 164, industrial licensing was finally abolished with a few exceptions in the সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান সি ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1991। 165, ব্যাংক রেট ইজ দ্য রেট অর্থাৎ ব্যাংক রেট কি? সঠিক উত্তর হবে অপশান বি অ্যাট হুইচ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া লেন্ডস মানি টু কমার্শিয়াল ব্যাংকস। নেক্সট 166, ফিসকাল পলিসি রেফার্স টু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি রিলেটেড টু রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার পলিসি অফ গভর্নমেন্ট। 167, হু মেনটেন্স ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ইন আওয়ার কান্ট্রি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। 168, দ্য ন্যাশনাল ইনকাম অফ কান্ট্রি ইজ সঠিক উত্তর হবে অপশান বি সাম অফ ফ্যাক্টর ইনকামস। 169, হুজ নেম ইজ অ্যাসোসিয়েটেড উইথ ফর্মুলেশন অফ প্ল্যানিং স্ট্র্যাটেজি ইন সেকেন্ড 5-year প্ল্যান? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান সি প্রশান্ত চন্দ্র মহালানবিস। নেক্সট 170, প্রাইমারি এমফাসিস ডিউরিং সেকেন্ড প্ল্যান ওয়াজ লেড অন দ্য ডেভেলপমেন্ট অফ সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বেসিক অ্যান্ড কি ইন্ডাস্ট্রিজ। নেক্সট 171, দ্য 11th 5-year প্ল্যান ইজ সেটিং দ্য স্টেজ ফর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 8% ইকোনমিক গ্রোথ। নেক্সট আমরা চলে যাব 172, দ্য টার্মস অফ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইন্ডিয়া ফলস আন্ডার দ্য ফলোইং ক্যাটাগরি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মিডিয়াম। 173, দ্য আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্টস অফ রাউরকেলা অ্যান্ড দুর্গাপুর ওয়ার কনসিভড আন্ডার দ্য সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান বি সেকেন্ড 5-year প্ল্যানের আন্ডারে এগুলো তৈরি করা হয়েছে। নেক্সট 174, হুইচ ইজ নট ট্রু অ্যাবাউট প্রপোর্শন অফ এরিয়া আন্ডার ফলোইং ক্যাটাগরিজ? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি স্মল ফার্মস ইনক্রিজড। 175, দ্য গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া হ্যাজ কন্ট্রিবিউটেড টু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ অর্থাৎ ইন্টার রিজনাল ইনইকুয়ালিটি, ইন্টার ক্রপ ইনইকুয়ালিটি এবং ইন্টার ক্লাস ইনইকুয়ালিটি। নেক্সট 178, ড্যাশ ইজ অলসো কল্ড সানরাইজ ইন্ডাস্ট্রি? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে দেখো
এখানে যে অপশানগুলো রয়েছে আই থিঙ্ক ভুলভাল রয়েছে, তো এখানে যত সম্ভব উত্তর হবে অপশান সি অটোমোবাইল। নেক্সট 179, দ্য এভারেজ সাইজ অফ অপারেশনাল হোল্ডিংস ইন ইন্ডিয়া ইজ, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ লেস দ্যান 2 হেক্টার্স। 180, when was the concept of human development index introduced by the United Nations Development Program, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 1990 সালে। নেক্সট 181, the National Bank for Agriculture and Rural Development অর্থাৎ নাবার্ড was established in, সঠিক উত্তর হবে অপশান বি 1982। নেক্সট, which of the following experienced the fastest expansion during the plan period in India, সঠিক উত্তর হবে অপশান সি সার্ভিস সেক্টর। নেক্সট 183, which of the following is included in the Employees State Insurance Act 1948, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মেডিকেল বেনিফিট। নেক্সট 185, অ্যাকর্ডিং টু পারচেসিং পাওয়ার হচ্ছে প্যারিটি অর্থাৎ পিপিপি ইন্ডিয়া ইজ, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি থার্ড লার্জেস্ট ইকোনমি। নেক্সট 186, হোয়াট ইজ মিন বাই ল্যাম্পস, তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান বি লার্জ সাইজড মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটিস। নেক্সট 187, ফার্স্ট 5-year প্ল্যান অফ ইন্ডিয়া বিগিনস ইন দ্য ইয়ার অফ, সঠিক উত্তর হবে অপশান সি 1951। নেক্সট 188, দ্য অবজেক্টিভ অফ ট্রাইসেমের অবজেক্টিভ কি ছিল, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ট্রেনিং অফ রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট। নেক্সট 189, হোয়াট ইজ দ্য নেম অফ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সঠিক উত্তর হবে অপশান সি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নেক্সট 190, জহ রোজগার যোজনা অর্থাৎ JRY ইজ মিন ফর, যেটার অপর নাম হচ্ছে সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা, তো 190 সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এমপ্লয়মেন্ট অফ রুরাল আনএমপ্লয়েড। 191, অপারেশন বর্গা ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ওয়েস্ট বেঙ্গল। কত সালে হয়েছিল এটা, 1978 সালে। নেক্সট 192, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম স্টার্টেড ইন, সঠিক উত্তর হবে অপশান এ 1952। নেক্সট 193, IRDP স্ট্যান্ডস ফর, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটাও শুরু হয়েছিল 1978 থেকে। নেক্সট 194, লিবারাইজেশন অফ ইন্ডিয়ান ইকোনমি স্টার্টেড ফ্রম, সঠিক উত্তর হবে অপশান এ 1991। নেক্সট, হোয়াট ইজ মিন বাই সেবি, অলরেডি করে ফেলেছি, সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। নেক্সট 196, হোয়াট ইজ মিন বাই ট্রিপস, তো ট্রিপসের মিনিং কি, সঠিক উত্তর হবে অপশান সি ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। নেক্সট 197, ইন ইন্ডিয়া 14 মেজর কমার্শিয়াল ব্যাঙ্কস ওয়ার ন্যাশনালাইজড ইন দ্য ইয়ার অফ, সঠিক উত্তর হবে অপশান সি 1969। নেক্সট 198, ইন হুইচ প্ল্যান ওয়াজ দ্য টার্গেট অফ ডেফিসিট ফাইন্যান্স টেকেন অ্যাজ জিরো, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 7th প্ল্যান। নেক্সট 199, ফ্রম হুইচ ইয়ার দ্য পলিসি অফ গ্লোবালাইজেশন অফ ইন্ডিয়ান ইকোনমি হ্যাজ বিন ফলোড, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 1991। নেক্সট 200, হুইচ ওয়ান আউট অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য অবজেক্টিভ অফ ইন্ডিয়ান প্ল্যানিং, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পপুলেশন গ্রোথ কোনো রকম ইন্ডিয়ান প্ল্যানিংয়ের মধ্যে পড়ে না। নেক্সট 201, দেখো দ্য ইন্ডিয়ান প্ল্যানিং কমিশন ওয়াজ ফর্মড ইন দ্য ইয়ার অফ, প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল অপশান সি 1950-এ 15th মার্চে। নেক্সট 202, ইন দ্য সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ 1956 ইন্ডাস্ট্রিজ ওয়ার ডিভাইডেড ইন্টু, সঠিক উত্তর হয়ে যাবে 202 এর অপশান সি অপশান বি 3 ক্লাসেস, 3টে ক্লাসে ভাগ করা হয়েছিল এই সেকেন্ড ইন্ডাস্ট্রি পলিসি 1956-তে। ওকে, নেক্সট দেখো আরো প্রশ্ন কিছু রয়েছে, দেখো আচ্ছা 202 রিপিট হলো, মানে প্রশ্নটার নাম্বারিং মিস্টেক হয়েছে। হুইচ আউট অফ দ্য ফলোয়িং ক্যান বি লিভাইড বাই দ্য স্টেট গভর্নমেন্ট, ওকে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ট্যাক্স অন প্রফেশন ট্যাক্সটা, এটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট কি করে থাকে নিয়ে থাকে। নেক্সট
203 অপারেশন বর্গা রেফার্স টু, অপারেশন বর্গা অ্যাকচুয়ালি কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ডস, যেটা হয়েছিল আমরা একটু আগে দেখলাম 1978-এ। নেক্সট 204 এবং আজকে ক্লাসের এটাই শেষ প্রশ্ন। দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ স্টার্টেড সেলিং শেয়ার্স অফ সিলেক্টেড পাবলিক সেক্টরস ফ্রম দ্য ইয়ার অফ, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1996 থেকে। ওকে, তো এই ছিল 200+ ইকোনমিক্সের উপর থেকে রিভিশন ক্লাস WBCS প্রিলিমস 2023 পরীক্ষাকে লক্ষ্য করে খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো করার চেষ্টা করলাম। আশা করছি প্রশ্নগুলো ভালো লেগেছে, এবং কিছু প্রশ্ন স্কিপ করতে বলেছি, সেগুলো স্কিপ করাই ভালো, তোমরা সেগুলো স্কিপ করে দেবে, যদি পারো সেগুলোর কারেন্ট ডাটা দেখে নেবে। তো আমাদের যে ইবুকটা রয়েছে সেটা ডাউনলোড করে নাও, আলটিমেট কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক, সমস্ত টপিক কভার করা রয়েছে, 1,500 ওয়ানলাইনার এবং 1200 CA MCQ রয়েছে। তো শেষ মুহূর্তের সেরা প্রস্তুতির জন্য বিসান WBCSকে ফলো করতে থাকো, এখান থেকে তোমরা সেরা প্রস্তুতি পেয়ে যাবে। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম, প্রত্যেকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।